This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শর্মিষ্ঠা, এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হবে একবার পুরুলিয়ার দিকে। কেননা মহারাষ্ট্রের পুনে, সেখানে পুরুলিয়ার যুবকের রহস্য মৃত্যু, এবং তার মৃত্যুটা হলো কিভাবে? বাংলায় কথা বলার জন্য নাকি অন্য কোনো কারণ? সেই দরজাতেই সরগরম রাজ্য রাজনীতি। আজই পুরুলিয়ায় সুখেন মাহাতোর বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর এই ঘটনায় প্যাটার্ন দেখছেন তিনি। বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে বলে তার অভিযোগ। পাল্টা বিজেপির প্রশ্ন, বাংলায় কর্মসংস্থানের সুযোগ কোথায়? গত 6 মাস 8 মাসে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। আর অন্য রাজ্যগুলোতে তো হচ্ছে না, এটা খালি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। বাংলায় এসআইআর ইস্যুতে রাজনৈতিক সংঘাত সপ্তমে। এই মোক্ষম সময়েই বাঙালিয়ানার আবেগ উস্কে দিতে তৃণমূল অস্ত্র করল বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে বাংলায় পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর রহস্য মৃত্যুকে। প্রতিবাদের সুরটা বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে গেলেন পুরুলিয়ার বড়া বাজারে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে। সমবেদনা জানিয়ে আইনি সাহায্যের আশ্বাস দিয়ে পরিযায়ী মৃত্যুতে রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তুতে নিয়ে এলেন বিজেপিকে। চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকার ও পুরুলিয়ার বিজেপি সাংসদকে। মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক, তাকে খুন করা হলো, হত্যা করা হলো, আমরা এর বিচার চাই। যখন কোনো কিছু বাইরের কোনো কিছু প্রয়োজন হয়, তখন আপনারা মনে হয়েছে বিজেপির সাংসদ এটা করতে পারবে, আর জ্যোতির্ময় সিং মাহাতোই করতে পারবে, সেই জন্য আপনি বারে বারে এটা উল্লেখ করেছেন। ধন্যবাদ জানাই এটার জন্য আপনাকে। সুখেনের বাড়ি যেখানে, পুরুলিয়ার বড়া বাজারে সেই বাধাডিহি গ্রামে সুখের আবহ। সবার প্রশ্ন, কি কারণে খুন হলেন সুখেন? ব্যক্তিগত শত্রুতা নাকি বাংলা বলার জন্য খুন? এই নিয়ে কথার লড়াইয়ের মধ্যেই এই ভিডিও পোস্ট করেছে বিজেপি, যেখানে সুখেনকে দেখা যাচ্ছে। বিজেপির দাবি, বাংলা বলার জন্য কোনো বিষয় নয়, মত্ত অবস্থায় অশান্তির জন্যই খুন হয়েছেন সুখেন। পুনে পুলিশের বক্তব্যেও সেই একই তত্ত্ব। ফুটেজেও আমরা যেরকম দেখেছি, টলছিলেন তিনি। কি কারণে টলছিলেন তা এখান থেকে প্রেস কনফারেন্স করে বলা যাবে না, নিশ্চয়ই তদন্ত হবে, প্রকাশ হবে। কোথাও কোনো রকম বাংলা বলার জন্য অত্যাচার হলো, কিংবা তাকে ধাক্কাধাক্কি করা হলো, মারধর করা হলো ইত্যাদি নয়। কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না। সুখেন মাহাতো তিনিও কুর্মী সম্প্রদায়ের মানুষ। স্বাভাবিকভাবে সুখেন মাহাতোর মৃত্যুর পরে তার মৃতদেহ গ্রামে পৌঁছতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। এই সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও বার্তা দিলেন যে কুর্মী সম্প্রদায়ের মানুষের সঙ্গেও তিনি রয়েছেন। আপনারা ফিরে যেতে চাইছেন না, কি বলবেন? না, আমি তো বললাম যে আমি আর ফিরে যাব না, আমার এখানে কিছু কামের ব্যবস্থা এখানেই করে দাও। এদিকে সুখেনের মৃতদেহ যখন তাদের গ্রামের বাড়িতে ফিরছে, তখনও ভিন রাজ্যে যাওয়ার ট্রেন ধরার ভিড় পুরুলিয়া স্টেশনে। পুরুলিয়াতে সেরকম তো কাজ পাওয়া যাচ্ছে না, যে এখানে থেকে 2 পয়সা করবো। কি জন্য যাচ্ছ? কি জন্য যাচ্ছ? কাজ করতে। এখানে কি কাজ নেই? না, এখানে পুরুলিয়া পশ্চিম বাংলার ভিতরে কোনো কাজ নেই। মূল সমস্যাটা আসলে কর্মসংস্থানের। পর্যাপ্ত শিল্পোৎপাদনের সুযোগ না থাকলে কর্মসংস্থানেরই বা সুযোগ আসবে কোত্থেকে? শুধু ভাতায় কি আর সংসারের পেট চলে? হীরক মুখোপাধ্যায় ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।